আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে টেবিল খুলেছিলাম এবং সেটা আমরা দিতে এখন আমরা এই যে টেবিলটা খুলবো, এই যে এটার মধ্যে গেলাম, 6টা কলাম দিয়ে আমরা একটা টেবিল খুলছি। আমরা প্রথমে এটা ইন্টিজার নিব এবং এটা 11 দিব এবং এটা প্রাইমারি দিব যাতে এটা অটোমেটিক বাড়ে এবং অটো ইনক্রিমেন্টে টিক দিয়ে রাখবো। আর এইটা হচ্ছে আমার যেটা করব নেম, এস নেম দিয়ে দিলাম, মানে এস নেম না, ইউনেম। ইউনেম মানে ইউজার নেম, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আচ্ছা। ইউজার নেম 50 এনাফ। তারপরে যদি ইউজার নেম ইউনিক দিতে চান তাহলে এখান থেকে ইউনিক দিয়ে রাখতে পারেন, তাহলে আর ওই যে ভেরিয়েবল থেকে আলাদা করে মানে পিএসপি দা করা লাগবে না, ঠিক আছে? ইউনিক আচ্ছা। করার দরকার নাই, এমনি হয়ে যাবে। তারপর আপাতত করছি না। এরপরে আমরা নিব ইমেল। ইমেলটা 100 দিয়ে দিলাম। তারপর আর কি আছে, পাসওয়ার্ড। তো খুবই সিম্পল হয়ে গেল। জ্যামের মান ইয়েতে দেখুন দিলাম। আচ্ছা, এরপরে আমরা দিলাম পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আইডি, ও এখানে একটা মিস হয়ে গেছে না? আমাদের মিস বলতে যেমন এখানে একটা আছে হলো নেম, তারপর আছিল ইমেল, ইউজার নেম। আচ্ছা, উপরেরটা ছিল ইউজার নেম, ইমেলের পরে পাসওয়ার্ড ছিল। তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড ছিল। এবার আমরা দিলাম রেজি। এটা আমরা চাইলে যদি অটোমেটিক চাই তাহলে আমরা এটা নিতে পারি, আবার যদি ডেট টাইম নিতে পারি। আপাতত বারকাক নেই যাতে আমরা পিএসপিটা কাজ করতে পারি। তো একটা ডাটাবেস তৈরি হয়ে গেল, এই মানে একটা টেবিল তৈরি হয়ে গেল ইউজার্স নামে, আর ডাটাবেজের নাম এফসিটিআই। ওকে, সো টিভি নেম এখানে দিয়ে দিলাম টেস্ট কইরা। আচ্ছা, এখানে সুন্দর করে প্রথমে আমাদের কি দিতে হবে, আপনি কোনো কিছু মুখস্থ করবেন না। ধরেন আমরা যদি এই যে এখানে হুম। দেই, আমার ওটাই তো ছিল, আগেরটা প্লাগইন ছিল। এখানে ধরলে আচ্ছা। দেখবেন যে যখন আমি এই যে এই ইয়াটা লিখি না, ফাংশনটা হুম। লিখলে আমার তো ধরেন মুখস্থ আছে, কিন্তু আপনি তো এই যে দেখেন লেখা আছে মাইস্কুয়েল কানেক্ট, প্রথমে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, লাস্টে ডিবি নেম। সো আপনাকে যেটা করতে আচ্ছা। হবে, আহ, এই এই ফাংশনটা এটা নিয়ে নেবেন। তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে, হ্যাঁ,
ভেরিয়েবল গুলো দিলে তো। ভেরিয়েবল গুলো দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে ইউজার, ইউজার শুধু নেম। ইউজার, শুধু ইউজার আছে। তারপর হলো কি হ্যাঁ, এরপরে পাসওয়ার্ড পাস দিলাম, পাসওয়ার্ড। তারপরে কি নেম। আবার ডিবি নেম। ঠিক আছে, এই হ্যাঁ, কানেক্ট হয়ে গেল। এখন এই জিনিসটাকে আপনি এই রেজিস্ট্রেশনে যদি এই উপরে যায় প্রথমে রিকোয়ার ওয়ান্স করে দেন, ঠিক আছে? আচ্ছা, এভাবে ব্র্যাকেট দিয়েও দিতে পারেন। আমরা আমরা কি করব, আচ্ছা তাহলে এই জায়গায় যাইয়া আমরা ওই যে কত ইয়ে আছে তার রেজিস্ট্রেশন একবার পিছনে এটা দিলাম। ওই যে ডিবি ডিবি দেখছেন, ডিবির মধ্যে যাইয়া স্ল্যাশ দিয়া ওই যে ডিবি কর, বুঝতে পারছেন? তো আচ্ছা। এইভাবে কিন্তু পিএসসি ফাইলটা চিনে দেওয়া আর কি। ফাইলটার লোকেশন বলতে না আমো। আচ্ছা তাহলে এখানে যে আমরা কি করব, এখন আপনি দেখেন এইটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি যদি আচ্ছা, এখন এখানে একটা ইফ দিয়ে দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা, আমি বললাম $সাইন কন, যদি এটা থাকে তাহলে তুমি হয়ে যাও কি ইকো, ইকো করে দাও। বুঝতে পারছেন? জি। এখন দেখি আমরা এই যে রেজিস্ট্রেশনের পেজটা সেটা কোথাও ওকে লেখা আসে কিনা দেখেন। যদি থাকে এই যে দেখেন ওকে আইছে, দেখতে পাচ্ছেন? না, কোন জায়গায়? এই যে ওকে ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তার মানে আমার ওই ডাটাবেসটা কানেকশন এই হয়েছে। পেজে আইছে, কানেকশন হয়েছে, রাইট? জি। আচ্ছা তারপরে একটা এরর দেখাচ্ছে, কেন কেন কেন, কিন্তু কাজ হয়েছে, এটা এরর দেখাও। এই মাঝে মাঝে এই জিনিসগুলো আমাকে প্যারা দেয়, এনে কিন্তু কোড কাজ হয়েছে। ইদানিং বেশ কিছু আপডেটের কারণে হইতে পারে। এই যেখানে নিচে লাল দাগ চলে যাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল, ও আচ্ছা। আমরা যেহেতু এখানে কি আছে, এখানে তো কনই আছে, ঠিক আছে? তার মানে এই যে একটা পেজের ফাইল আর একটা পেজে আনলাম, কিন্তু এটা দেই তো সেভ আছে কিনা, সেভ আছে, সব কেটে দিলাম, ডিবিকন ডিবিকন, এবং আমরা এটা নিশ্চিত হয়ে যাবো কারণ এটার উপরেই সব ইয়ে যাবে। ডিবিকন ডট পিএইচপি ডিবি ফোল্ডারের মধ্যে আছে, নো প্রবলেম, এবং কোডও রান হয়েছে। কারণ এটার কারণে পরবর্তীতে আমাদের আবার এই জায়গায় কন, ঠিক আছে? যাক এটা আমাদের কোড কাজ করবে, ঠিক আছে? আমরা এই ইরোরটার কারণেই পরবর্তীতে কি হবে জানেন, ওই যে হুম। আমরা যখন ওই যে কুইরি চালাবো না, এই জি। কুইরি চালাইলে ওই জায়গায় ইরোর দেখাইবে, বুঝলেন? এই জন্য আমি এই জিনিসটা করছি। আবার যদি আমরা এইটাকে এই কানেকশনটাকে দেখেন, এই যে এই কানেকশনটাকে যদি আমি এখানে নিয়ে আসি দেখেন, এই আর্কাইভটা দিয়ে এখানে নিয়ে আসি,
হুম, ও আচ্ছা, এই দেখেন এখন কোনো ইরর নাই। আমি যদি এগুলোর সবগুলোর এই জায়গায় নিয়ে আসি, দেখেন এখন কি কোনো ইরর আছে? এখন এটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। এখন যদি আমি বলি $কন, এটা যদি থাকে তাহলে তুমি দেখাও যে ইকো করো ওকে। দেখেন কোন লাল দাগ আসতেছে? না, কোন দাগ আসতেছে না। তো আপাতত আমাদের কাজটা করি, পরে আবার একটা মাস্টার ফাইল দিয়ে ওইটার হয়তোবা কোনো একটা নতুন ইরর অথবা এই কানেক্ট করার আরো পদ্ধতি আছে, ঠিক আছে? তো ওইটার জি, কারণে হয়তোবা দেখাইতে পারে। তো আপাতত আমরা রিকোয়ার করে করলাম না, রিকোয়ার করে আসছে কিন্তু একটা লাল ইরর আছে, যেটা আমাদের পরবর্তীতে লজিক করার ক্ষেত্রে প্রবলেম হবে। তো এ পর্যায়ে আমরা দ্বিতীয় যে ধাপটা করব, যেহেতু আমাদের ডাটাবেস কানেকশন ওকে, রাইট? এখন জি, ডাটাবেজে আমি এই ডাটাগুলো ধরবো, যেমন আগের ক্লাসে আমরা হুম, করেছি। সো আমাদের রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। সো এখানে যেটা আমরা করতেছি, ইফ ইসেট, এই যে ইফ ইসেট, এবং আমরা এইটা ফাংশনটা কারে ধরবো, ওই বাটনটা, অর্থাৎ বাটনটা যদি চাপ দেয়, এই যে বাটনের নাম হচ্ছে জি, রেজিস্টার বাটন। পিটিএল, এবং এবার কিন্তু আমরা এই যে ফর্মের মধ্যে আমরা সব নিয়ে নিছি, দেখেন এই যে দেখেন ফর্ম কই গেল কই গেল, এই যে দেন মেথড সবগুলা নিয়ে পোস্ট, যাওয়া, ঠিক আছে? জি, তার মানে আমরা এটা নিয়ে নিছি। তো আমরা বাটন, এখানে আমরা দিব হলো কি $সাইন গ্লোবাল ভেরিয়েবল বলে, পোস্ট দিয়া বড় হাতের দিয়ে আপনি যে এইভাবে দিবেন। তারপরে আমরা জি, এখানে ওই নেমটা দিবেন, নেমটা দিয়ে দিলেই এটা গ্লোবাল ভেরিয়েবল হলো। এখন পোস্ট মেথড আছে, আমরা যত ওখানে পোস্ট দিছি এই জন্য পোস্ট দিছি। তো পোস্ট দিয়ে এখন আমি ওই বাটনে কেউ যদি চাপ দেয় তাহলে ওটা কাজ করবে। যদি আমরা একটা ইকো করে দেখাই যে আসলে এটা কাজ করে কিনা, আমি দিলাম ওকে, আমি এটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখবেন যে এইটা যখন আমি চাপ দিলাম, খেয়াল করেন এই যে যখন বাটনে আমি চাপ দেই, দেখেন আহ, যদি এগুলো রিকোয়ার করা আছে তো আমি পূরণ করে লই, পূরণ করে লই। এখন দেখেন বাটনে চাপ দেওয়ার সাথে সাথে ওকে লেখাটা আসছে, জি, আসছে। তার মানে এটা কাজ করতেছে আমার বাটন, টেনশন নাই। এখন আমি যা ভেরিয়েবল ধরবো সেটাই কাজ করবে। তো এটা আমরা ভেরিয়েবল একটা একটা করে দিলাম। প্রথমে দিলাম ফুল নেম, ফুল আন্ডারস্কোর নেম, এটা দিয়ে সেম ভাবে $সাইন পোস্ট। তাহলে একটা যেইভাবে ধরবেন 10টাও তো সেইভাবেই ধরবেন না ভাই? জি, আমার কথা একই, ক্লিয়ার? একই পদ্ধতি, জি, এখন ওখানে কি নামে আছে দেখেন, এই যে এখানে নেম আছে কি ফুল নেম, রাইট? জি, তো এই যে এই নাম দিয়ে ধরতে হয়, এই যে এটা দিয়ে আপনি ধরলেন। এখন এইটাকে আমি ডুপ্লিকেট করে যদি যে কটা আছে নেমের পরে আছে কি ইউজ ইউজার নেম, এবং ইউজার নেম দিয়ে আমি দিলাম এই সরি, এটা ইউজার নেম দিলাম এন্ড দেন ইউজার নেম দিলাম, ঠিক আছে? ওস। তো এইভাবে করে আমরা পরেরটা আছে কি, তারপরে আছে ইমেল, রাইট? এরপর আছে জি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও ধরতে হবে। দুইটা পাসওয়ার্ডই ধরতে হবে যেহেতু কম্পেয়ার করা লাগবে। তারপর আমাদের হচ্ছে পাসওয়ার্ড ভেরিয়েবল, পরে এবার কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা আর ভাই এখানে ইমেল যেটা, ইমেল যেটা মানে ধরেন ডাটাবেজে একবারই করবে সেভ হবে, ওই জন্য হ্যাঁ কি ওইটা করা সেভ লাগে? করব, আমরা ওই যে আগের বারও করছিলাম ওই একই ভাবে করব। এটা এই কোডের মধ্যে দিবেন না? কোড দিয়েও করতে পারি আমরা, ওই যে ডাটাবেস দিয়েও করতে পারি। আমরা কোডের মধ্যে দিব, ওইটাতে আগের বার ওই জায়গা কইরেই তো সবকিছু ওকে করছি। এই যে ডাটাবেজের কারণে প্রবলেম হয়েছে, আচ্ছা, যদিও সেটা কাজ করছে সব সুন্দরভাবে, আমার কাছে ফাইল আছে, সেইটার মধ্যে দেখলেই বুঝে যাবেন। এই দেখেন আমি এখন এই সাইডে এটার লগে মিলেই দিই। আম্মু যায় না, যায় না, আসো, আসো বাবা, তোমার পানি খাবা, পানি খাইতে যাবা উপরে যাও, তাহলে পানি খাইতে খাইয়া আসো, আর সাবধানে ধরে যাও, সিঁড়ি ধরে যাও। ওকে ডান। তো দেখেন
এখন আমি সব ধরে ফেলছি, এখন আমি এটারে নিয়ে যা খুশি তা করতে পারবো, তাই না? আচ্ছা, তো এখন যে চিন্তা করেন আমি যদি এইটাকে সুন্দর করে এই অংশটাকে উম, এগুলো নিয়ে প্রথমে আমরা কি কাজ করব, ওই যে বললাম যে এমটি, ওগুলো এমটি থাকলে এখন আমি এমটি এই মুহূর্তে হলো কি দিয়া করা আছে, এইচটিএমএল দা করা আছে, রাইট? দেখেন যে এইচটিএমএল হ্যাঁ, দা করা আছে না, এই যে রিকোয়ার্ড কই গেল, আমি একটু জুম জুম আউট করি, এই যে দেখেন রিকোয়ার্ড দেওয়া আছে। জি মানে এই রিকোয়ার্ডটা কেটে দিই, আমি কেটে দিচ্ছি যাতে আমি নিজের থেকে করতে পারি। তাহলে ইমেল, এই যে ওই যে আগে যেইভাবে করছিলাম, আমরা প্রয়োজনে 2 দিনে করব, কিন্তু আমরা প্রফেশনাল ওয়েতে আগাবো। তো এখানে দেখেন আমি সর্বপ্রথমে যেই কাজটা করব সেটা একটা ইরোর একটা অ্যারে নিয়ে নিব। আপনি কি অ্যারে লিখতে জানেন? অ্যারে অ্যারে নিয়ে তো কাজ করছি না, আপনি ওইদিন দেখাচ্ছেন, এরপর তো আমি আর অ্যারে নিয়ে কাজ তাহলে করছি আবার না। ভাই র পিএসপি করা লাগবে, তো এই জন্য যদি আপনি এই যে এইভাবে আমরা করলাম, ঠিক আছে? জি এইভাবে করতে পারি। এটা জাভা স্ক্রিপ্টে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সম্ভবত, ঠিক আছে, হ্যাঁ। ভিতরে ডাটাগুলো কমা দিয়ে দিয়ে নিতে হয় না? হ্যাঁ, কিছু করা লাগবে না। তো এখন আমি যদি এইরকম করি, দেখেন যে ইফ দিয়ে আমি প্রথমে এই যে ভেরিয়েবল যেটা আমি বললাম ফুল নেমটা, অর্থাৎ ও যখন সাবমিট করবে ও চেক করবে যে এমটি, এমপিটি, এমপিটি দিয়া ওই যে যে আমার ফুল নেমটা থাকবে, যে ফুল নেমটা ওটা ডলার সাইন দা ভেরিয়েবলটা দিবেন, যে ফুল নেমটা যদি কি হয়, আহ, দেখেন ফুল নেমটা যদি কি হয় খালি থাকে, তাহলে এখানে একটা ওই যে যে উপরে যে ইনপুট ইরোর যেটা আছে ওইটা দিয়ে জি একটা নেম হবে, সেই নেমটার নাম হবে, আমি দিলাম হচ্ছে ফুল নেম, ফুল নেম এটা দিলাম, এবং এটা সমান একটা মেসেজ আমি দেখাইতে চাই। মানে এই সমস্ত এই মেসেজগুলা বা এই যে এইটার নামের লাগে এটা মিল আছে, এইটার মধ্যে অটোমেটিকলি এই মেসেজটা বসে যাবে, যখন যেই নাম এই নাম আচ্ছা ধইরা যেটারে ডাক দেব সেটাই অটোমেটিকলি অ্যান্সার। তা আমি বললাম যে আমি বাংলায় যদি লিখতে চাই যে এই ঘরটি, ভাইয়া একটু লাইনে থাকেন, নাজমুল ইসলাম, আসসালাম, আসসালামু আলাইকুম। জি নাজমুল, কি ব্যাপার ভাইয়া? পরে আর পরীক্ষা দেও নাই? ওহো, তাহলে তো আসলে ওইভাবে সরকারি কোনো সনদ তো আর আমি দিতে পারবো না, এটা বোর্ড থেকে আসে। এখন তুমি কি, এখন কি তুমি কি, তোমার তো আমি কইছিলাম একটা রেজিস্ট্রেশন করাবা 650 টাকা এক্সট্রা খরচ হইতো। হুম, এখন কি কোনো কাজের দরকার নাকি? এই যে দেখছো এটা হইলো। তা এখন তোমার কাজ হচ্ছে তুমি করো, সামনাসামনি কথা বলো, ঠিক আছে? আমি যদি জরুরি দরকার না, কালকে অফিস টাইমে আইসো, ঠিক আছে, যে কোনো সময়। আমি আবার এখন একটা অনলাইনে এক বাইরে ক্লাস করাচ্ছি, তো কালকে আইও, কথা হইবানি, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, সো এখানে দেখেন এই মেসেজটা দিছি। এখন আমি এই মেসেজটা যদি প্রিন্ট করাইতে চাই তাহলে আমার এই নাম ধরে এই ইনপুট ইরোডটারে ধরতে হইব, কারণ এইটা ইউনিক। প্রত্যেক
নেমটা, কারণ এই সমস্ত আচ্ছা মেসেজটা এই অ্যারের মধ্যে জমা হইব, তা এই অ্যারের নামটা ধরবো আর আমার নিজের নাম এই যে দিব, তাহলে এটা যে কোনো জায়গায় প্রিন্ট করা যাবে। তা আমি এই নামের নিচে আমি একটা লেবেল ট্যাগ দিই, তা আমি নিলাম লেবেল। লেবেল, এই লেবেলের এখানে আমি একটু সিএসএসও করে দিই স্টাইল, এবং এটার মধ্যে কালার দিয়ে দিই রেড। এরপরে আমি এই জায়গার মধ্যে আমি পিএসপি কোডটা নিই, পিএসপি কোডটা নিলাম, পিএসপি কোডটা নেই, পিএসপি কোড নিলাম এবং আরে বললাম ইফ, ইফ এটার মধ্যে আবার দিলাম ইসেট। ইসেট দিব কি যখনও পাইবে তখনই দেখাইবে। ইফ ইসেটের মধ্যে যে ওই অ্যারেটা দিলাম, যে বললাম যে এটা যদি থাকে, থাকলে তুমি দেখাইবা ইকো করবা, আর না থাকলে থাকলে আমি কি করাইতেছি, যে ইকো করাইতে বলছি এইটাই, সরি এই কোটেশন হবে না যেহেতু এটা ভেরিয়েবলের মতো করে আছে, তো এটা হবে। আচ্ছা এখানে একটা ইয়া আছে, সব ঠিক আছে, বাট আমরা বলছি যে যদি ইনপুট এইটা হয় তাহলে ইকো হইবে, যদি এটা ঠিক থাকে তাহলে আমাদের কি হবে, ইনপুট এরর এই জায়গা হয়, ভিতরে একটা কোটেশন হইবে এই যে, ঠিক আছে। আচ্ছা শেষ করলাম। এখন মোটামুটি ভাবে আমাদের কিন্তু এই মেসেজটা দেখানো হয়ে গেছে। এখন খেয়াল করেন আমি যখনই এখানে যাব, আমি এইটার মধ্যে রিলোড দিই, দেখেন একটু দেখেন এই জায়গায় খালি রেখে এখন যদি আমি বাটনটা চাপ দেই, এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে ভাই। জি এখন আমি যদি এখানে একটা নাম লিখি, এমডি জাহিদ দিলাম, এখন আবার সাবমিট দিই, দেখেন ওইটা কিন্তু চলে গেছে, ঠিক না? আচ্ছা জি এখন প্রশ্ন হলো ওইটা চলে গেল ভালো কথা, কিন্তু এই নাম কোথায় গেল? এই নামও কিন্তু চলে যাচ্ছে নাকি? হুম এখন এই নাম যেন থাকে সেই জন্য আমাদের আরেকটা কোড করতে হইবে, সেটা হলো এই যে এটার ভ্যালুর মধ্যে, এটা অনেকে করে আবার অনেকে করে না, এখানে এখানে আপনার ভ্যালু আছে, এটা খুব দারুণ একটা জিনিস, এইটা না বুঝলে দেখেন আমি যদি এখন বললাম যে কোনটা ওই যে যে ভেরিয়েবলটা অর্থাৎ এই ফুল নেমটা এটা যদি থাকে, যে এটা যদি কি হয় আমি বললাম এই এটার মধ্যে বললাম কি, যে এটার মধ্যে কোটেশন নিয়ে পিএইচপি ইয়া নিলাম ভ্যালুর মধ্যে, পিএইচপি ব্লক নিলাম জি এবং পরে বললাম মানে ভ্যালুটা যদি ওখানে, আরে আমার কিবোর্ডটা ই আছে, ব্যারোটা যাতে রিমুভ না হয় আর কি, এর জন্য কোড জানি পাস করতে রিমুভ হবে। না হয়, তাহলে আরে আমি বললাম, আচ্ছা পরে বললাম কি যে যদি তুমি কি হয় ইফ ইসেট হয় তাহলে তুমি প্রিন্ট করো, আচ্ছা এইটা যদি কি ইসেট হয় ফুল নেমটা, তাহলে তুমি কারে ইকো করে দাও, ইকো এই ভেরিয়েবলটা এবং এখানে কোটেশন সিঙ্গেল কোট সেমিকোলনটা দিলাম, আর যদি না হয়, না হলে তো ফাঁকাই থাকবে, আর চাইলে দিতে পারি জি আমরা। সো এখন যদি আমি এইটা দেই খেয়াল করবেন, আমি যখনই রিলোড দিব এই দেখেন নামটা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? জি মানে এইটা ওকে আছে। এখন আমি এইটা মুছসা দিলাম, এই দেখেন ফাঁকা হয়ে গেছে। আবার যদি আমি নামটা দিয়ে আমি যদি সাবমিট দিই, ওই নামটা কিন্তু আর চলে যাচ্ছে না, ঠিক আছে? জি না ভেজাল আছে? আচ্ছা তাহলে এখন দেখেন সেম ভাবে এই কাজটুকু কিন্তু এখন সবগুলোর মধ্যে কিন্তু সেম। তো উপরে আমাদের সেই জি জন্য এই যে যে এমটিটা আমরা এইটা যদি এই ফাংশনটাকে ধরি, ধরে যদি আমি পেস্ট করি, খালি নেমগুলো চেঞ্জ করে দেই, আমার যেই কটা ঘর আমি দিলাম, আমি দিলাম। এখন আমাদের আছে ইউজার নেম, আমি দিয়ে দিলাম এখানে এই যে ফুল নেম, এই যে দিলাম ইউজার নেম, এরপরে এখানে আমি ইউজার নেম দিলাম, আর এটাও দিস ফিল্ড রিকোয়ার্ড দিলাম, অথবা চাইলে ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড এইভাবে ইন্ডিভিজুয়ালি ধরিয়ে দেওয়া যায়।
তারপরে এখানে আছে কি আছে, আমরা দিলাম ইমেল, কপি করলাম এন্ড এটার ইমেল দিলাম, ইমেল, এবং তারপরে একটা পাসওয়ার্ড দিলাম, আমরা কপি দিলাম এন্ড দেন হলো আমি, ইমেলের জন্য আরেকটা করবেন না, ধরার জন্য? না ওইটা আবার আলাদা ভাই, ওইটা ভ্যালিডেশনের জন্য। ওইটাতে এমনিতে ইমেল ফিল্ড যদি দেই আমরা, আচ্ছা, মানে এটা ইমেল শুধু দেই, ইনপুট হ্যাঁ, ইনপুট না ব্ল্যাঙ্ক না থাকলে এটা যখন হবে আর আপনি কি। ইমেল ফিল্ড দিবেন, আহ, জি। যদি নর্মালি এইচটিএমএল দা রিকোয়ার্ড দিয়ে রাখেন অথবা ইমেল ফিল্ড দেন, ওইটা অটোমেটিকলি ওই ইমেললেই নিবে, অন্যটা নিবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আবার জাভা তুমি দেখে স্ক্রিপ্ট দা একটু ওইটা ভালো হবে। করতে হবে, জাভা স্ক্রিপ্ট দা, জাভা স্ক্রিপ্ট দা সেলাস, এবং কোন ভ্যালিডেশন করতে গেলে যেন অন্য কোনো চিহ্ন না নেয়, সেটার জন্য আমরা আচ্ছা। দিয়ে রাখি। কিন্তু পিএইচপি দা ওইটা সুন্দর হবে না, ওইটাও চাইলে আমরা করতে পারি যে কোন কোন ফিল, ইভেন সরাসরি এইচটিএমএল দিয়েও করা যায়, এইচটিএমএল এর মধ্যেও এই জি, কোড আছে যে আমি কত সংখ্যায় নিব, এটারে বলা হয় প্যাটার্ন, বুঝতে পারছেন, যে আমি জি, কোন কোন চিহ্নগুলো নিব আর কি কি নিব না, ঠিক আছে। তো জি। ওইটা নিয়ে আমরা এখন না বলি, কারণ এটা যেহেতু সহজ জিনিস, ওইটা আমি আচ্ছা। একদিন দেখাই দিলে যদি গাবলা থাকে তাহলে আমারে বললেন। এখন এখানে আমরা এই জায়গায় ধরলাম এখন সব ঠিক আছে, এবং এই জায়গায় আমরা দিলাম কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড সবগুলো নিলাম। আচ্ছা, এখন শুধুমাত্র আপনার কাজ হচ্ছে কি এই সবগুলোকে, এই যে দেখেন এই যে কপি পেস্ট, যে এই দুইটা ফিল কিন্তু আমরা এই যে নিচে যে রিকোয়ার্ড, এটা যদি আপনি খালি এই জি, জায়গায় চেঞ্জ করে দেন, বসায় দেন, দেন সব কিন্তু একই, সব এক। জি, আপনি খালি নেমটা চেঞ্জ করে দিবেন, এখানে আছে কি ইউজার নেম, তা আপনি যদি এই জায়গায় ইউজার নেমটাকে বসায় দেন, এই জায়গায় ইউজার নেমটা বসায় দেন, ইউজার নেম হয়ে গেল। আবার আপনি এইটাকে কপি করে নিয়ে আপনি যদি এই জায়গায় নিয়ে হচ্ছে আমরা ইমেলটাকে বসিয়ে দিই, কিন্তু এটা অনেক সহজ মনে হইলে যতক্ষণ আপনি প্র্যাকটিস না করবেন এগুলো কিন্তু একা একা করতে পারবেন না, বুঝতে পারছেন। তো জি। একা না করতে হইলে আপনার মাথায় প্যানিক হবে। তো এই জন্য মানে মুখস্থ বিদ্যা চলবে না, আমরা না, এই আমি কি করছি ভাইয়া, ওই যেটা বুঝি না ওটা আপনার এই এর মধ্যে স্ক্রিন শেয়ার করে দিই, ওখান থেকে আপনি সব সমস্যার সমাধান কি ও জি বলে জি দেন, হ্যাঁ, ওখান থেকে তবে বাইর করা যায়। বেসমেন্টটা যদি ঠিক থাকে তখন আপনি জি। এইটা করলেন না কিটা করলেন ওই দেখার টাইম নাই, ঠিক আছে। কিন্তু আপনি কোড নিজে যদি না পারেন তখন এইটা করলে আপনি ওইটা প্যানিক হইব, যখন ইরোরে পড়বেন না আপনি সারা দিন যাইবে গা। জি, তো যাই হোক জি, স্যার, এখন এই যে আমরা যদি এটাকে দেই দেখবেন সবগুলো সুন্দরভাবে আমার এটা কাজ হবে। তো আমি যদি এই যে দেখেন প্রত্যেকটা হয়ে গেছে, আমি যদি সবগুলোকে খালি রাখি মুইচ্ছা দিয়া, আমি এগুলো সব মুইচ্ছা দিয়া আমি যদি এটাই দেখবেন সবগুলোতে লাল আছে, দেখেন জি, সবগুলোতে লাল আছে, এটা যদি ওই যে অটো সেভের কারণ হয়েছে। এখন আমি যদি উপরে একটা দিলাম দিলাম, এরপর ইউজার নেম একটা দিয়েছি, এটা দিয়ে আমি ইমেল দিলাম, এবং পাসওয়ার্ড আমি 1 2 3 দিলাম। না বাবা, আগে শেষ করি। এই যে দেখেন এখন যদি আমি দেই তাহলে দেখেন সবগুলো কিন্তু এখানে লাল দাগ চলে গেছে, ঠিক আছে, একটা দিলে জি, একটা যাবে। এখন এগুলোতে কিন্তু তথ্য রইয়া যায় নাই, এগুলো চইলা গেছে। তো এই তথ্য যেন থাকে সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হইবে, এই যে এইটার মধ্যে যে ভ্যালুটা নিছি, এই যে ভ্যালুর যে কোডটা নিছি, এই যে এই ভ্যালুটা জি, আমার খুলে আসো। তো এইটা আমি দিলাম, দেওয়ার পরে আমি প্রত্যেকটাতে এই যে এই ইয়ের মধ্যে কি করব আমরা, এইটার মধ্যে পেস্ট করে নামগুলো, ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দেব। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি ভাই। একেবারে সিম্পল। তো আমি যদি এখানে এই যে এই জায়গা আছে ইউজার নেম, আপনি ইউজার নেম দেন, দুই জায়গায় শুধু আপনি এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। তো এইভাবে আমরা প্রত্যেকটাই মানে যতগুলো আছে সবগুলোতে কি করব, এই ভ্যালুটা বসাই দিব, এই ভ্যালুটা বসাই দিব।
জি মানে ওটা দুইবার সাবমিট হয়ে যাইতে পারে, এই জন্য আনসেট করে দিতে হবে। সেট আনসেট আছে। তো যাই হোক, এইভাবে দিছি আমরা। এখন মোটামুটি ভাবে এই যে ভ্যালুর মধ্যে এটা আছে। এখন এই জায়গায় এটা আবার ইমেলটাকে বাবা কথা বলে না, কথা বলে না, কথা বলে না, আমি তো ক্লাস করাচ্ছি। তুমি আচ্ছা, দাঁড়াও, চাপ দিও না বাবা। তো আমি এটা দিলাম, এটা দিলাম, ওকে, ডান। জি সো এইভাবে হয়ে আবার কনফার্ম পাসওয়ার্ডের যে ভ্যালুটা, সেটা নেমটা যেহেতু এই যে রিলেটেড নাম রাখলে একটা সুবিধা হলো, খালি কপি পেস্ট করে দিলে হবে, সব জায়গায় এক নাম রাখবেন, বুঝতে পারছেন? জি এই যে, সো এখন সেভ দিয়ে দিলাম, আমাদের একসাথে সবগুলো হয়ে গেল। এখন আমাদের বাকি কাজ। আচ্ছা দেখেন এখন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে না? জি সবগুলো সেভ আছে, এখন চলে যাবে না। এখন আমাদের ভ্যালিডেশনও গেল, মানে